জগদম্বা মন্দির। এটা সেই সময়কার জেল, রাজার আমলে এটা তুলে নিজের শক্তি প্রদর্শন করিয়ে তারপরে সেনাবাহিনীতে জয়েন করতে হতো। বিশ্বের সবথেকে যে দামি হিরে, সেই হিরে এই গোলকোন্ডা ফোর্টেই পাওয়া গেছিল। এই জায়গাটাতে সৈন্য সামন্ত থাকতো, ওপরে তাঁবু টাঙানোর জন্য সব ব্যবস্থা ছিল। আর যদি গোপনে কেউ কিছু বলতো তো এক পাশ থেকে আরেক পাশে শোনা যেত। ডায়মন্ড কাটিং সিলিং, হাততালি দিলে বা কথা বলে যেইভাবে হোক সিগন্যাল দেওয়া হতো। যে নিচ দিয়ে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে নেমে মানুষজন স্নান করত। তো সামনে যে মসজিদটি মাত্র দেখালাম আর দেখছেন, এটা হলো ইব্রাহিম মসজিদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো সবাইকে স্বাগত হায়দ্রাবাদ ভ্রমণের আরেকটি নতুন পর্বে। তো আমি এখন আছি হায়দ্রাবাদের খুবই পপুলার একটি জায়গা গোলকোন্ডা ফোর্টে। গেট দিয়ে ভেতরে ঢোকার কিছুক্ষণ পরে একটি টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারে এখন টিকিট কাটতে যাব। সুন্দর সুন্দর ভেতরে জায়গা আছে। তো ভিডিওর মাধ্যমে আপনাদের এই পুরো গোলকোন্ডা ফোর্টের যত কিছু তথ্য আছে সব তুলে ধরব। তো এই হলো টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে। তো এই হলো দুটি টিকিট, ওপরেরটা ভিডিও করার জন্য, আর এটা হলো আমার প্রতি ব্যক্তি 25 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা। এই যে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই যে ভেতরে গেট দিয়ে প্রবেশ করার এই রাস্তা। তো পুরো এরিয়াটি খুবই বড়। এই যে এটি হলো গেট, এটি হলো মেন গেট। এই গেটের এই সামনে একটা প্রাচীর মতো দেওয়া হয়েছে যাতে কেউ এটাকে সরাসরি আক্রমণ না করতে পারে। এটার এমনই কাছাকাছি করা হয়েছে যাতে হাতি বা মানুষজন যেভাবেই হোক এই গেটটাকে সরাসরি ভাঙতে না পারে, তার জন্য এই প্রাচীরটি দেওয়া হয়েছে। আর এই গেটের উপরে যেই দেখা যাচ্ছে ফাঁকাটি, ওই ফাঁকা দিয়ে এই গেটের নিচে আক্রমণকারীদের ওপরে গরম তেল, গরম জল ওপর থেকে ঢালা হতো, তো শত্রুপক্ষকে দুর্বল করার জন্য। তো এই দরজাটিকে কোনোরকমভাবে আটকানো বা কোনোরকমভাবে শত্রুদের থেকে বাঁচাতে এই ওপরে যেই ফাঁকাটি দেখা যাচ্ছে ওদিক দিয়ে গরম জল, গরম তেল ঢালা হতো। আর এই দেওয়ালটি, এই প্রাচীরটি তৈরি করা হয়েছে গেটের সামনে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য। তো ভেতরে প্রবেশ করলাম ফোর্টের ভেতরে। এই হলো সিলিং, এখানে টিকিট চেক করতে হবে। তো টিকিট চেক করা হলো। এই হলো ডায়মন্ড কাটিং সিলিং। তো এখানে হাততালি দিলে বা কথা বলে যেইভাবে হোক সিগন্যাল দেওয়া হতো। আগের দিনে যেহেতু কোনো মোবাইল বা অনেক দূরত্বের ব্যক্তির সাথে যোগাযোগ করার জন্য কোনো মাধ্যম ছিল না, তাই এইভাবে ডায়মন্ড কাটিং ডিজাইন করে যেভাবেই হোক এটাকে বানানো হয়েছে। এর নিচে হাততালি দিলে দাঁড়িয়ে অনেক দূর থেকে শোনা যাবে। তো এই হলো পুরো ভিউ।
তো ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি। ভেতরে দেখার অনেক কিছু আছে, অনেক অনেক বড় এরিয়া। এটা হলো আসলাখানা। যেখানে বোর্ডে দেখতে পারবেন। আস্তে আস্তে আরো ওপরের দিকে যাব। এই যে এরিয়াটি দেখতে পাচ্ছেন, এই এরিয়াটিতে আগে সৈন্য সামন্তরা থাকতো। এখানে যত পুরো যে জায়গাটা, এই জায়গাটাতে সৈন্য সামন্ত থাকতো। ওপরে তাঁবু টাঙানোর জন্য সব ব্যবস্থা ছিল। সব তাঁবু টাঙানোর যে হুক বাঁধানোর জায়গা করা ছিল, একদম প্রতিটি খোপে খোপে এখানে সৈন্য সামন্তরা থাকতো আগে। তো আপনাদের আরেকটি কথা বলা হয়নি, বিশ্বের সবথেকে যে দামি হিরে, সেই হিরে এই গোলকোন্ডা ফোর্টেই পাওয়া গেছিল। তো বলা হয় যে সবথেকে দামি হীরা দারিয়ানুর, দ্বিতীয় সবথেকে দামি হীরা নাম হলো কোহিনুর হীরা। তো আমরা অনেকেই জানি বিশ্বের সবথেকে দামি হীরার নাম কোহিনুর হীরা। এখানে সেই মার্কেট বসতো, হীরার মার্কেট। এখানে সব নানা জায়গার থেকে এসে এখানে সব বসতো। এখান থেকেই রাজা কুলি কুতুব শাহ এখান থেকে হীরা, নানা রকম দামি দামি পাথর কিনতো। এটা হলো গাইড ম্যাপ অফ গোলকোন্ডা ফোর্ট। এই ম্যাপটাতে পুরো গোলকোন্ডা ফোর্টের নকশা আঁকা আছে। ওয়ে টু দরবার হল, দরবার হলের রাস্তা এটা। অনেকটা উঁচু, তো যারা একটু বয়স্ক তারা একটু সাবধানে, কারণ অনেকটা উঁচু। আর এখানে যাওয়ার সময়, এই উঁচুতে যাওয়ার সময় এখানে একটি পুকুর মতো আছে। সেই পুকুরে এখন পুকুরের সাইডে যাব। সেই আগে এখানে প্রচুর জল মজুত করা হতো। বুঝতেই পারছেন কত বড় এরিয়া জুড়ে এই বাঁধানো পুকুরটি করা। এখানে প্রচুর জল মজুত রাখা হতো। তো এখানে মানুষজন স্নান করতো। ওই পাশে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ সিটির পুরো ভিউ। এখান থেকে আরও ওপরে উঠলে আরও ভালো বোঝা যাবে। এখান থেকে পুরো হায়দ্রাবাদের ভিউ দারুণ দেখা যায়। এই গোলকোন্ডা ফোর্টটি অনেক অনেক পুরনো একটি দুর্গ।
1512 সাল থেকে 1687 সাল পর্যন্ত কুতুবশাহী সাম্রাজ্যের রাজধানী ছিল এই গোলকোন্ডা ফোর্টটি। তো অনেকটা উঁচুতে চলে এসেছি, আপনারা দেখতেই পারছেন। তো আপনাদের নিচে তখন যে দেখিয়েছিলাম জল মজুত রাখা হতো, এখানেও একটি বড় একটি বাঁধানো পুকুর মতো করা, এখানেও প্রচুর পরিমাণে জল মজুত রাখা হতো, বৃষ্টির জল। আর এখানে এই যে নিচ দিয়ে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, ওদিক দিয়ে নেমে মানুষজন স্নান করত। এখানে যত সৈন্য সামন্ত, যত লোকজন ছিল যারা কাজকর্ম করত, তারা এখানে স্নান করত। তো এখন আরও অনেকটা উপরের দিকে উঠব, তো প্রচুর উপরে উঠে গেছি, আরও উপরে ওঠা যায়। অনেক পাথর, এটা বোধহয় আবার নতুন করে রিপেয়ারিং করা হবে, তার জন্য এই পাথরগুলি আনা হয়েছে। এদিক দিয়ে অনেকটা ভেঙে ভেঙে গেছে, নতুন করে আবার রিপেয়ারিং করার জন্য। তো দেখতে পাচ্ছেন পুরো ফোর্টের যে ভিউটি, সেই ভিউটি এই জায়গার থেকে দেখা যাচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া, বেশি কিনারে যাব না, বলা যায় না। ভাঙা শুরু হয়ে গেছে এই সাইড দিয়ে ভাঙা শুরু হয়ে গেছে, কারণ বহু পুরনো এই ফোর্টটি। তো এখান থেকে আরও ভালো ভিউ আসবে। নিচে মানুষজনকে অনেকটা পিঁপড়ের মতো লাগছে। তো এই ফোর্টের ভেতরে মন্দির, মসজিদ, জেল ওপরে আরও আছে, দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। অনেকটা উপরে চলে এসেছি। ওই যে ওপরে যে চূড়া দুটো দেখতে পাচ্ছেন, এটা মসজিদের চূড়া। অনেকটা উপরে চলে এসেছি। এই যে এটা জেল, এটা সেই সময়কার জেল। ভেতরে পুরোপুরি আসছে না, অন্ধকার। তো যেই বড় ঘরটি দেখতে পাচ্ছেন, তখনকার খাদ্য সামগ্রী সব মজুত রাখা হতো। আর এটা দিয়ে কভার ছিল সেই মসজিদটি। এই মসজিদের যে দুটো চূড়া নিচের থেকে দেখা যাচ্ছিল, সেই চূড়া দুটো, এই চূড়া দেখতে পাচ্ছেন, এটা মসজিদ। এই মসজিদের দুটি চূড়া অনেকটা চারমিনারের চূড়ার মতো। এই মসজিদটি যিনি তৈরি করেছিলেন, ওনার নাতি চারমিনার তৈরি করেছিলেন। এটার
যে ডিজাইন, যেটার নকশা, যে ধরনের এটার ধরনে তৈরি করেছিলেন চারমিনার। তো এটার 2টি মিনার আর চারমিনারে 4টি মিনার। তো এই ড্রিঙ্কিং ওয়াটার। তো সামনে যে মসজিদটি মাত্র দেখালাম আর দেখছেন, এটা হলো ইব্রাহিম মসজিদ। আর এই পাশে একটি মন্দির আছে। তো মন্দিরের ভেতরে যাব। তো এখন উঠছি মন্দিরে। এই যে মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছেন, এটা হলো জগদম্বা মন্দির। তো মন্দিরের সাইড দিয়ে যে সিঁড়িটি, এই সিঁড়ির ওপর দিয়ে উঠে চলে এলাম। এই কামান, এই যে সেই কামানের গোলা দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে সামনে থেকে যদি কোনো শত্রু আক্রমণ করে, সেই শত্রুদের সাথে মোকাবিলা করার জন্য, মানে এটা একটা শত্রু দমনকারী নিরাপত্তার সেই ক্যাম্প বলতে পারেন। সেই ক্যাম্প করা আছে, এখান থেকে অ্যাটাক করা হতো। ঘুরে নিচের দিকে যাব, আর কিছুটা ঘোরার বাকি আছে। তো এটা জগদম্বা মন্দিরের ওপর চূড়াটুকু। তো চলে এলাম আরেকটি জায়গা ঘোরার। এটা হলো দরবার হল। এই ফরেনার, এটা হলো সেই দরবার হল। এখানেই সব মন্ত্রী পরিষদের সব সভা হতো। এখানেই সব মন্ত্রী পরিষদের সভা হতো, সেই দরবার হল। আরও উপরে উঠতে হবে, আরও উপরে উঠতে হবে। তো অনেকটা উঁচু। সিঁড়ি করে ওপরটা মানুষজনে ভর্তি, সব টুরিস্ট। এই হলো ভিউ। তো এবার উপর থেকে আস্তে আস্তে নামবো। আর আপনাদের জানিয়ে দিই যে এই ফোর্টটি নিচ থেকে বানাতে বানাতে ওপরে না। তো এই ফোর্টটি ওপর থেকে বানাতে বানাতে নিচ পর্যন্ত নামা হয়েছিল। নিচ থেকে বানাতে বানাতে ওপরে ওঠেনি, ওপর থেকে বানাতে বানাতে নিচ অবধি এসছিল। এই আমি যে ওপরটায় উঠলাম, এই ওপর থেকে বানাতে বানাতে নিচ অবধি গেছিল। হয়ে গেছে। এখন নিচ থেকে নামতে নামতে দেখতে দেখতে এই ফোর্টের বাইরে বেরোবো। তো প্রায় পুরোপুরি দেখা কমপ্লিটের দিকেই, আর কিছুটা বাকি আছে।
এই যে ফোর্টের ভেতরকার আরো কিছু অংশ। তো এই যে নিচে যে এগুলো হলো লাইট, রাত্রেবেলা যে ফোর্টে যে লাইট সিন হয় সেই লাইট সিনের জন্য এই বড় বড় হাই পাওয়ারের লাইট। আসলে অবশ্যই রাত্রের লাইট ভিডিও দেখে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শত্রুদের দমন করতে যে 4টি বড় বড় কামান রাখা হয়েছে এই সামনে থেকে অ্যাটাক করার জন্য। তো এই হলো রয়্যাল প্যালেস, মানে শাহী মহল। এই ভেতরটা দেখতে পাচ্ছেন। পুরোটা অন্ধকার, ভেতরটা পুরো অন্ধকার। এই যে আবার ওপরে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড কাটিং, এখানে 4 কোণায় 4 জন বসে মিটিং করা হতো। এক কোণা থেকে বসে আরেক কোণায় ঠিক শোনা যেত। এই ওপরে যে ডায়মন্ড কাটিংটা দেখতে পাচ্ছেন, এই এক কোণায় বসে 4 কোণাতে 4টে চেয়ারে বসে মিটিং করা হতো। আর কোনো গোপন কথা বিড়বিড় করে বললেও পুরো ভালো করে শোনা যেত এক পাশ থেকে আরেক পাশে। এটা হলো এই ডায়মন্ড কাটিংয়ের গুণ। এই আরেকটি ডায়মন্ড কাটিং এক পাশ থেকে আরেক পাশে শোনা যায়। 4 জন চারপাশে বসে কোনো মিটিং করতো। আর যদি গোপনে কেউ কিছু বলতো তো এক পাশ থেকে আরেক পাশে শোনা যেত। তো এটি হলো ডায়মন্ড কাটিংয়ের মূল ব্যাপার। তো এখানে ওরা গাইড নিয়েছে, তো গাইড সব তথ্য তুলে ধরছে এবং সব কিছু বুঝিয়ে দিচ্ছে। গাইডরা অনেক কিছু জানে, এইসব ব্যাপারে গাইডরা অনেক কিছু জানে। তো আপনারাও আসলে গাইড নিতে পারেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যা দেখলেন সব মোটামুটি বুঝেই গেছেন। তো ভিডিওটি প্রায় শেষের দিকে, প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখছেন তারা বলবেন যে ভিডিওটি কেমন হলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। তো এই ভেতরে এখানে পাশেই সব খাবার পেয়ে যাবেন, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন, ঠান্ডা জল পেয়ে যাবেন, এমনি চিপস, হালকা খাবার দাবার সবই পেয়ে যাবেন। 2টো দোকান আছে এখানে, ছোট ছোট খোপ। তো এখানে আরও জায়গা দেখতে পাচ্ছেন, এইসব জায়গায় সেনাবাহিনীরা থাকতো। আর একটি উদ্যান মতো করা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা বড় একটি উদ্যান মতো করা। আর ওই পাশে টয়লেট, জেন্টস লেডিস সব। আর এখানে প্রবেশ পথে ঢুকেই যে একটি নিম গাছ দেখতে পারবেন, এই নিম গাছের নিচে এই যে ভিড় দেখতে পাচ্ছেন, এটা হলো সেই
এটা এখনকার এখন যেরকম পরীক্ষা দিয়ে মেডিকেল ভাইবা প্র্যাকটিক্যাল দিয়ে যে সেনাবাহিনীতে যোগদান করতে হয়, আগে সেই রাজার আমলে এটা তুলে নিজের শক্তি প্রদর্শন করিয়ে তারপরে সেনাবাহিনীতে জয়েন করতে হতো। যদি এটা তুলতে পারতো তাহলে পাস হতো। পুরো লোহার 300 কেজি ওজনের সেই বড় এটা তুলে তারপর নিজের শক্তি চলিয়ে এই যে এই দাদাটি বাঙালি, এই দাদাটি তুলবে তুলতে পারলো না, অল্প একটু তুলেছিল, পুরোটা তুলতে পারছে না। ঠিক আছে, তো ভিডিওটি শেষের দিকে, তো এখন বেরিয়ে যাব। ভেতরে অনেক বাঙালিরা হায়দ্রাবাদে ঘুরতে এসছে, গোলকোন্ডা ফোর্টে এসছে। তো সিঁড়ি দিয়ে নামছি, এই ডায়মন্ড কাটিং আর গেটের সোজাসুজি একটি ছোট কামান রাখা শত্রুদের অ্যাটাক করার জন্য। বাইরে বেরোচ্ছি। তো টাটা, গোলকোন্ডা ফোর্ট। এখনো প্রচুর পরিমাণে লোক আসছে। এখন বেলা 2টোর ওপরে বাজে, এখনো প্রচুর পরিমাণে লোক আসছে। তো এই হলো গোলকোন্ডা ফোর্টের প্রাচীর। বড় বড় পাথর কেটে 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 জোড়া দিয়ে সেই বড় প্রাচীরটি তৈরি করা হয়েছে। পুরো অনেক বড় এরিয়া। দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, এই গেট। তো ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, তো লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো টাটা, গুড বাই। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।